নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটু অন্য রকমের স্পেশাল টাইপের একটা মাছের রেসিপি, একদম অন্য রকমের ভিন্ন স্বাদের, আর একদম খেতে ভীষণ ভালো লাগবে। আপনি পোলাও দিয়ে খেতে পারেন, আবার ভাত দিয়ে তো খেতে পারবেনই, খুব ভালো লাগবে এরকম একটা রেসিপি। আমরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। না, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেবার কোনো দরকার নেই। আর মাছ সবসময়তে সর্ষের তেলে করলেই সব থেকে ভালো, কিন্তু এর টেস্ট এনহ্যান্স হয়। আমরা সর্ষের তেলের মধ্যে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিচ্ছি। এই রকমভাবে মাছে যখন নুন হলুদ মাখাবেন, এই ধারের দিকগুলোতেও কিন্তু মাখাতে ভুলবেন না, তাহলে পারে সমস্ত দিকে নুন হলুদ ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। তো এইভাবে আমরা মাছটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছ যখন ভাজবেন তখন কড়াইটা ভালো করে গরম করবেন, তারপরে তেল দেবেন, তারপর তেলকে ভালো করে গরম করে ভাজবেন। দেখুন এইরকমভাবে আমার মাছটা ভাজা হয়ে গেল। হাই ফ্লেমে মাছটা ভাজবেন, তাতে ভেতরেরটা কিন্তু সফট সফট থাকবে। একটা পেস্ট বানিয়েছি, যা যা কিছু আপনি স্ক্রিনে দেখছেন, এরকমভাবে আদা আর সমস্ত কিছু, পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। তবে আপনি যদি পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। তো তাহলে চারমগজের পরিমাণটা আরেকটু বাড়াবেন গ্রেভিটার জন্য। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই রান্নাটায় চিনি ব্যবহার করব না। একদম অনবদ্য স্বাদের ধনে জিরেকে যদি আপনি এইভাবে বেটে নেন আদা বা রসুনের সাথে, বা মনে করুন আপনি পেঁয়াজের গ্রেভি করছেন তার সাথে, তাহলে না একটা স্মুথ টেক্সচার তৈরি হয়। তাই আলাদা করে আর গুঁড়ো দিলাম না। ওই মশলা ধোয়া যে মিক্সির জারের, সেইটাই কিন্তু জলটা দিয়ে দিয়েছি। তো এখানে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। কেন বলুন তো জলের পরিমাণটা বেশি দিয়েছি? যাতে করে মাছটা ফুটে ফুটে এর মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে এর মধ্যে চলে আসে। এইখানে আপনি দুটো মাছ দেখছেন, আর একটা মাছ আমি অলরেডি সার্ভ করে দিয়েছি। দেখুন, এটা ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আর কি বলবো, মানে ভাত দিয়ে যখন ভালো লাগছেই, এটা না পোলাও দিয়ে করলে ভীষণ ভালো লাগবে। বাসন্তী পোলাও রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর দুটো মাছকে আপনার জন্য এইভাবে সার্ভ করছি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়াতে ভুলবেন না। তবে ধনেপাতা না হলেও কিন্তু মন্দ লাগবে না। ভীষণ সুন্দর একটা ফিশ রেসিপি, আর খুব পপুলার কিন্তু এই রেসিপিটা। আমরা যারা বাঙালিরা মাছ খেতে ভালোবাসি, আপনি যেদিনকে পেঁয়াজ খাচ্ছেন না সেদিনকে পেঁয়াজ ছাড়া করুন, আর যেদিনকে পেঁয়াজ খাচ্ছেন সেদিনকে পেঁয়াজ দিয়ে করুন। একদম সুন্দর একটা গ্রেভি হবে। আপনি একদম নিশ্চিন্ত মনে এটা সবাইকে সার্ভ করতে পারবেন। আপনার গেস্ট আসুক, বা আপনার নিজের জন্য, বা কোনো স্পেশাল অকেশনে, বা এই পুজোর দিনগুলোতে যখন একটু অন্য রকমের টেলটেলে ঝোল বাদ দিয়ে যদি একটু অন্য রকমের মাছের রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করুন। আর যদি ট্রাই করছেন, যদি ভালো লাগছে, তাহলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, যদি খারাপও লাগে, কেন খারাপ লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। মোট কথা কমেন্ট করে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে, কী ধরনের রেসিপি আপনি আমার কাছে চাইছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভীষণ অনবদ্য মাছের রেসিপিটা একবার ট্রাই অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি দুর্গা।